আসেন তখন নবীকে বলেন যে আপনি সালাম দেন আপনার স্ত্রী আয়েশাকে আমার পক্ষ থেকে। আল্লাহু আকবার। এই উম্মতের মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়তম ব্যক্তি। ওই হাদিস জানেন যে নবীকে একবার এক সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইহি, সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়েশা। পুরুষদের মধ্যে আবু হাতার পিতা আবু বকর, তাদের কথা শোনেন। ফাকাদ কাযাবা সুম্মা কারা, তারপরে দলিল পড়লেন তিনি কারাত, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কোন দৃষ্টি আল্লাহকে দেখতে পারে না, আল্লাহকে অবলোকন করতে পারে না। ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, দ্বিতীয় আয়াত তিনি পেশ করলেন যে কোন মানুষ আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারে না, ইল্লা ওয়াহিয়ান, হয় ওহীর মাধ্যমে কথা বলবে, ওহীর মাধ্যমে জিবরাইল এসে ওহী নাযিল করছেন, আও নবী রাসূল হলে তাদের কাছে ওহী আসে, আও মিন ওয়ারাই হিজাব, অথবা পর্দার আড়াল থেকে, পর্দার আড়াল থেকে সরাসরি আল্লাহর সাথে কথাও বলতে পারে না। তো দেখা তো দূরের কথা, অনেক সময় কথা বলে দেখার সাহস হয় না। বড় মানুষের সামনে, বুঝেন যারা জ্ঞানী মানুষ, বড় মানুষের সামনে দাঁড়িয়ে অনেক সময় কথা বলেছেন কিন্তু চোখে চোখ মিলিয়ে কথা বলার সাহস হয়নি। আমরা ছোটকালে এইরকমই বাবাকে এত বেশি ভয় করতাম যে চোখে চোখে মিলিয়ে কোনোদিন কথা বলি নিচে করে। ওস্তাদ, বড় যদি ওস্তাদ, প্রভাবশালী ওস্তাদ হয়, তার সামনে চোখে চোখ মিলিয়ে কথা বলে এই সাহস হয়নি, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বললেও অনেক সময় দেখা অসম্ভব কথা। তারপরে মাসলা আছেন, ওমান হাদ্দাসাকা, আর কেউ যদি বলে আন্নাহু ইয়ালামু মা ফি গাদিন, আল্লাহর নবী আগামী কালকের কথা জানে, আলেমুল গায়ব, যা আমাদের দেশের বেরলভীরা কবর পূজারীরা বলে, আটরসি মাইজ ভান্ডারী, এই ধরনের যতগুলি আছে বিদাতি ফিরকা, তারা বলে যে নবী আলেমুল গায়ব সব জানেন। ফাকাদ কাযাবা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন সে মিথ্যা কথা বলল। সুম্মা কারা, তারপরে ওমা তাদরি নাফসুন মাজা তাকসিবু গাদা, কোন ব্যক্তি জানে না যে আগামী কালকে কি করবে সে। তাহলে কোন ব্যক্তির মধ্যে নবী আছেন কি না? নবীও জানেন না। বরং আরো স্পষ্ট আয়াত রয়েছে, ওয়ালা আলামুল গায়ব, আল্লাহ বলছেন হে নবী তুমি বলে দাও যে আমি গায়ব জানি না, অদৃশ্যের কথা জানি না, চোখের আড়ালের কথা জানি না, ভবিষ্যতে কি হবে তা জানি না। আসুন আরো আরেক বিষয়ের মধ্যে, ওমান হাদ্দাসাকা, মা আয়েশা বলছেন আর তোমাকে যদি কেউ বলে হে মাসরুক, তাবেইকে বলছেন আন্নাহু কাতামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা গোপন রেখে সবাইকে বলেননি, স্পষ্ট করে সবাইকে বলেননি, মানে মারিফতি ইলম ছিল বিশেষ বিশেষ লোকদেরকে দিয়েছেন। ফাকাদ কাযাবা, সেই ব্যক্তি মিথ্যুক। সুম্মা কারা, তারপরে বললেন ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ কোরআনে বলছেন হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, তুমি পৌঁছিয়ে দাও যা তোমার উপর নাজিল হচ্ছে। যদি তুমি পৌঁছিয়ে না দাও সবার কাছে, সব সাহাবীকে একরকম ভাবে পৌঁছে দিতে হবে, যে আসবে সামনে সবাইকে পৌঁছাতে হবে সমানভাবে। এমন নয় যে বিশেষ ইলম দিয়ে দিলাম কাউকে, তা ইসলামে নেই। যার নাম হবে পরে মারিফতি ইলম হবে, এসব নেই ইসলামে। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল, যদি এরকম না করো, সবাইকে দ্বীনের কথা স্পষ্ট করে না বলে দাও, আর তাদের দাবি দ্বীনের একটি অংশ হচ্ছে মারিফত, তাই স্পষ্ট করে না বলে দাও, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি আপনার পয়গাম তাদের পর্যন্ত পৌঁছালেন না। কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। তাহলে এই ভাগ নেই ইসলামে। তারপরে দেখুন, শিখতে পাঠাবে আলাউদ্দিন সাবেরকে, যে এই তরিকা হচ্ছে চরমনাই তরিকা। মিয়া সাহেব ইনশাআল্লাহ আমার খোঁজে একজন বড় আলেম আছেন যিনি ইলমে শরীয়ত ও মারিফাত উভয় ইলম জানেন। আমি আগামী শুক্রবার পবিত্র দিন দেখিয়া তাহার নিকট আলাউদ্দিনকে লইয়া যাইব। ওই তারিখ মতো মিয়া সাহেব আসিলেন, তখন তাহার মাতা তাহাকে গোসল করাইয়া সুন্দর জামা কাপড় পরাইয়া রওনা করিয়ে দিলেন। মিয়া সাহেব যখন তাহাকে সঙ্গে করিয়া রওনা করিলেন, তখন তাহার সামনে সুন্নতি পোশাক পরিধানকারী একজন নুরানি চেহারার লোক দাঁড়াইয়া বলিলেন, এই যে আমাদের সে কথাবার্তা সুন্নতি পোশাক যে কি তারাই জানে না, পোশাককে সীমিত করে দিয়েছে। আর এমন ঝগড়া এদের এই পীরদের, যে টুপিটাও যে কেমন হইতে হবে, কয় কলির হইতে হবে, কেমন হয়তো গোল হইতে হবে না, লম্বা লম্বা চলবে না ইত্যাদি, এই সব একেবারে নিষ্প্রয়োজন ঝগড়াই তারা ডুবে আছে। যাই হোক, এসব কথাবার্তা বললে আসল শিরিক বিদাতগুলি বড় শনাক্তই করা হবে না। তো আগে বাড়ি, তারপরে এখন একে নিয়ে যাচ্ছে। এই কথা বলিয়া উক্ত ব্যক্তি আলাউদ্দিন সাবেরের হাত ধরিয়া পাহাড়ের দিকে নিয়ে চলিলেন। শিক্ষার জন্য যাবে, আবার কোথায়? মাদ্রাসায়ও নয়, হ্যাঁ, আর মসজিদও নয়। আল্লাহ নবীর জামানায় মসজিদ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। সাহাবীরা কোথায় শিখতেন? মসজিদে সবকিছু ছিল তাদের, মসজিদে শিখতেন আল্লাহ নবীর কাছে এসে। আর তারপরে যখন টাকা পয়সা হলো মানুষের কাছে, ধীরে ধীরে মসজিদে এতগুলি কাজ করা যাবে না, লোক সংখ্যা বেড়েছে, তখন মাদ্রাসা তৈরি করলো উলামায়ে কেরামরা। না, সেখানেও না, পাহাড়ে কোন শিক্ষা দিবে? পাহাড়ে চিন্তা করতে পেরেছেন? তাহলে
পাহাড়ে, জঙ্গলে, আর ওই সমুদ্রের কিনারা, এসব জায়গায় শিক্ষা শয়তান ইবলিশি শিক্ষা। দেখুন, তারপরে পাহাড়ের দিকে নিয়ে যেতে দেখে ওই যে গ্রামের মিয়া সাহেব কাঁদিয়া বললেন যে হুজুর, আমি তাহার মা জননীর নিকট কি উত্তর দিব, আপনি একে পাহাড়ে নিয়ে চলে যাচ্ছেন, তো মেরে ফেলে দিবে নাকি নিয়ে। তখন তিনি বললেন তুমিও চলো। মিয়া সাহেবের সঙ্গে চলিলেন। কত দূর যাইয়া একটি পাহাড়ের মধ্যে প্রবেশ করিল। শুধু পাহাড়ে না, পাহাড়ের পাথরের মধ্যে ঢুকে পড়ল, নিয়ে ওই ছেলেকে নিয়ে পাহাড়ের মধ্যে ঢুকে পড়লো। আল্লাহ নবীর যুগে সাহাবাই কেরামরা, কোন সাহাবী এরকম শিক্ষা নিতে গেছেন? হ্যাঁ, নবী কোথাও গেছেন যে পাহাড়ের মধ্যে ঢুকে পড়েছেন? আর নবী তো মাঝে মাঝে জিবরাইলের সাথে দেখা করতে গিয়ে পাহাড়ের মধ্যে ঢুকে পড়তেন, পাথরের মধ্যে পাথর ফেটে যেত, হয়েছে সব। দেখুন কি ভণ্ডামি কথাবার্তা। সেখানে একজন মস্ত বড় ওলি বসিয়াছিলেন, এই পাহাড়ের মধ্যে ঢুকিয়ে মস্ত বড় ওলি বসে আছে। মস্ত বড় ওলি যে কোন দিকে আছে আল্লাহ জানে। আগে বলেছি যে ওলি দুই রকম, ওলিউর শয়তান আর ওলিউর রহমান। ওই পথিক ব্যক্তি আলাউদ্দিনকে তাহার হাতে উঠাইয়া দিয়ে বলিলেন যে আল্লাহ পাকের হুকুম হইয়াছে। কি হয়েছে? আল্লাহ পাকের হুকুম হয়েছে। আল্লাহর হুকুম ওহি ছাড়া আসে নাকি? তাহলে বোঝা গেল যে এদের ওপর কি হয়? ওহি হয়। এ ভণ্ডদের উপর ওহি হয়। আল্লাহর ওহি তো বন্ধ হয়েছে। ওহি নবীর পরে ইনকাতা আল ওহি, সাহাবাই কেরাম বলেছেন ওহি আর আসবে না। এটি হচ্ছে ইসলামিক আকীদা। কেউ যদি মনে করে যে আল্লাহ নবীর ইন্তেকালের পরে ওহি আসবে, সে কুফরি করলো, সে কাদিয়ানি মতবাদে বিশ্বাসী হলো, সে অন্য কাউকে নবী মনে করলো। তাহলে এই ওহি তাহলে আল্লাহর ওহি নয়, অন্য আরেকটি ওহি আছে। কি? ওয়াইন্না শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াহিম, শয়তান তাদের আউলিয়াদের কাছে ওহি করে, আউলিয়া ও শয়তানদের কাছে, এই ওহি। কিন্তু ভ্রান্ত সে বুঝেছে যে আল্লাহর হুকুম হয়েছে। আল্লাহর হুকুম হয়নি, ইবলিস শয়তানের হুকুম হয়েছে। আলাউদ্দিনকে আপনি ইলমে জাহির ও ইলমে বাতিন শিক্ষা দেবেন। তারপরে চললো, বলছে এই কথা বলিয়া পথিক চলিয়া গেলেন, যে নিয়ে গিয়ে রাস্তা দেখালো পাহাড়ের মধ্যে ঢুকিয়ে চলে গেল। আল্লাহ পাকের ওলি তাহাকে বলিলেন, বাবা তোমার মায়ের দোয়া আল্লাহ পাক কবুল করিয়েছেন, তাই তোমার জন্য খেজের আলাইহিস সালামকে জামিন করিয়ে দিয়েছেন। খেজেরকে জামিন করেছেন। ওই পথিক ব্যক্তি খেজের ছিলেন। ওই যে হাত ধরে নিয়ে আসলো, নিয়ে আসার পরে ওই ওস্তাদের সাথে দেখা সাক্ষাৎ করে দিল, সে খেজের ছিল। খেজের সম্পর্কে আমাদের সেই শিরকি আকীদা আছে যে খেজের নাকি এখনো জীবিত আছে, আর কিয়ামত পর্যন্ত নাকি জীবিত থাকবে। শিরকি আকীদা, কোরআন হাদিস বিরোধী আকীদা। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীর, যার প্রাণ আছে, নফস আছে, আত্মা আছে, তাকে মওতের আস্বাদন গ্রহণ করতে হবে। আল্লাহ পাক একাধিক আয়াতটি বলেছেন। এক আয়াত দলিল হলো যে খেজের যদি একজন ব্যক্তি হয়, ওলি হোক আর যেই হোক না কেন, তার মওত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস স্পষ্ট বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে এশার নামাজ দেরি করে একদিন পড়াইলেন, বিলম্ব করে পড়ালেন। তারপরে অনেকে তন্দ্রা ধরে গেছে, ঝিমাচ্ছে। নামাজটা পড়ার পরে বললেন যে দেখো, তোমাদের হয়তো অনেকের কষ্ট হয়েছে, কিন্তু আমি একটু দেরি করে আজকে নামাজটা পড়লাম, আর এই নামাজ যত বিলম্ব করে পড়বে জামাত করে, একটু বিলম্ব করে পড়লে বেশি নেকি রয়েছে। তারপরে বললেন যে আজকে তোমাদেরকে একটি কথা বলছি, আজকে থেকে নিয়ে আগামী 100 বছরের মধ্যে যারা আজকে পৃথিবীতে বেঁচে আছে, সহিহ বুখারীর হাদিস, যারা আজকে পৃথিবীতে বেঁচে আছে তাদের কেউ পৃথিবীতে হায়াতে থাকবে না, মারা যাবে, কেউ বেঁচে থাকবে না আজকে থেকে 100 বছরের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বললেন তার জীবদ্দশায়। দেখুন তখন সাহাবাই কেরাম, যত সাহাবাই কেরাম ছিলেন, 110 হিজরিতে শেষ সাহাবী আবু তুফাইলের ইন্তেকাল হয়ে গেল, আর কোন সাহাবী বেঁচে থাকেননি। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাক্ষাতে ভাগ্যবান হয়েছেন, তাদের কেউ 110 হিজরির পর বেঁচে থাকেননি। দেখলেন নবীর মুজিজা, নবীর ওহীর মাধ্যমে কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শেষ বছরে বলে থাকেন ইন্তেকালের বছর 10ম হিজরিতে, তাহলে 110 হিজরি, 100 বছর হয়ে যাচ্ছে। 100 বছর পরে আর কেউ পৃথিবীতে বেঁচে থাকবে না। তাহলে তার মধ্যে খাজির যদি বেঁচেও থাকে, মুসা আলাইহিস সালামের যুগ থেকে হতে পারে, আগেই মারা গেছে, যদি বেঁচেও থাকে ধরে নিলাম, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীর মাধ্যমে তার কথা সত্য। সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল সত্য বলেছেন। খেজেরও বেঁচে নেই, মারা গেছে। কিন্তু এদের ভ্রান্ত ধারণা, শয়তান আসে রূপ ধরে, আলখাল্লা জুব্বা লাগে, সুন্নতি পোশাক তাদের ভাষায় পরে, আর এসে এদেরকে গুমরা করে, বলে আমি খেজের, আমি অমুক, এভাবে গুমরা করে এদেরকে। আলাউদ্দিনের মায়ের দোয়া কবুল হওয়ার ভেদ এই যে, আচ্ছা দোয়া কবুল হচ্ছে কেমন করে দেখেন, দোয়া করার তরিকা দেখেন। তিনি প্রতি বৃহস্পতিবার শেষ রাত্রে নিজের গলায় রশি লাগিয়ে দোয়া করছে, আবার গলাতে রশি লাগিয়ে। দেখছেন আছে কোন কোরআনের